নয়ন এই ঘরের বাইরে পা দেবে না। মা বিশালাক্ষীকে ডাক, একমাত্র তিনি যদি চান তুই কারো সর্বনাশ হওয়া থেকে বাঁচাবি, তাহলেই তুই বাঁচাবি। তুই প্যারিস চলে যা দীপু, আমার কথাটা শোন। আমি তো তোমার জন্য এখানে ফিরে এলাম, তোমার থেকে দূরে দূরে থাকতে চাই না আমি। কালকে সকালে ভিখিরিদের এমনি খাবার বিলি করা হবে, কেমন? এখন তুই যা। তোমার মেয়ের বিয়ে দেওয়া আমি ঘোচাবোই ঘোচাবো, সেটা আমাকে নিজেকেও করতে হবে না, দিদিই করে দেবে। আমাকে একটা উপকার করে দাও না গো। আমি আবার তোর কি উপকার করবো রে নয়ন? তুমি শুনলে তোমার দীপু কি বললো? সে আর ফিরে যাবে না ওদেশে, ঘরের ছেলে ঘরেই থাকবে। ভালো হবে না বর্দি ভাই? আমি চাই আমার পিকু আর জিৎ ওর পাশে থাকুক, ওকে সাহায্য করুক, আর 3 ভাই মিলে বাবার পাশে থেকে ব্যবসাটা আরো বড় করে তুলুক। পুতুল এলো পুতুল, নাচ 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 পুতুল, পাগড়ি মাথায় কোপ লাগিয়ে ঠোঁটে কানে রং লাগিয়ে পুতুল এলো পুতুল। কোথায় শুক্লাদি? শুক্লাদিকে বাঁচানোর পর যে তুমিই কই দিলে গো। জয় মা বিশালাক্ষীর জয়। আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। পরের বাড়ির লোকেদের সামনে বলে এসে যে শুক্লা জলে ডুববে। নয়নের রাজার নিস্তার নেই বলে দিলাম। আমার ছেলেরা সব পাবে, বাই হুক অ বাই ক্রুক। ওরে তুই জানলি কি করে শুক্লাদি আজই ডুবতে আসবে? তোকে কি বলেছে? দৌড় বোকা, আমি জয় বেনারসি দেখেছি। আজকে তো শুক্লাদির বিয়ে, শুক্লাদি জয় বেনারসি খান পড়েছে। এখন তোরা যা, নয়তো আমি আবার তোদের জন্য বকা খাবো। বকা তো তুই খাবি, শুনলি না তো আমাদের কথা? দূর, কি যে করিস না তুই। মাগো, আজ আমায় হারিয়ে দিও না মা, আমি যেন ওকে বাঁচাতে পারি মা, বাঁচাতে পারি। শোন মা, বরের কাছে নিজেকে গেঁয়ো ভূত প্রমাণ করিস না যেন। এমন লজ্জাবতী হয়ে থাকলে চলবে? যা ঘরে যা, আর বর যদি সোয়াগ করে দুটো কথা বলে তার ভালোভাবে উত্তর দিবি, বুঝলি? যা গিয়ে এবার বরের মন জয় কর। এরকম বর কিন্তু সবার ভাগ্যে জোটে না, বরের কাছে একদম নিজেকে সঁপে দিবি। আর একটা কথা মা, ওই অলক্ষণে নয়নের কথায় ভয় পাস না। আমি থাকতে তোর সুখে কে নজর দেবে? কার সাধ্য আছে এত? যা মা যা, এবার ঘরে যা। এই যে তোমার বন্ধুটা কি পাগল? তুমি সুস্থ তো? কে? নয়ন? নয়ন পাগল কেন হবে? বিয়ের দিন বউ জলে ডুবে মরে যাবে বলছে, সে পাগল না তো আর কে? যাকে যাক, তুমি যখন সুস্থ তোমাকে সোজা কথাটা সোজাভাবেই বলি। কি সোজা কথা বলবেন উনি? হ্যাঁ বলুন। কলকাতার ছেলে হয়ে এই এদো গ্রামের মেয়েকে কেন বিয়ে করতে এলাম নিশ্চয়ই বুঝতে পারছো। বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি গিয়ে একদম মুখটা বুঝে থাকবে, আর 5টা কাজের লোক যেমন রান্নাঘরে জীবনটা কাটায় তেমন। কোনোদিনও আমার বউ হওয়ার চেষ্টা করবে না। আর আমার ঘরে বাঁধার তো চেষ্টাই করবে না। আমার জীবনে অন্য একটা বাধা মেয়ে মানুষ আছে, আমি তার সাথেই রাত কাটাই। কোনোদিনও আমার বউ হওয়ার চেষ্টা করবে না। আমার জীবনে অন্য একটা বাধা মেয়ে মানুষ আছে, আমি তার সাথেই রাত কাটাই। কোথায় যাচ্ছ তুমি? শুক্লাদি যেও না, তুমি যেও না।
আচ্ছা ব্যবসা না হয় পিকু আর জিৎ আমাকে একটু হেল্প করলো, না সেক্ষেত্রে এই ব্যবসা আমার প্রয়োজন নেই। ওই তো আলো দেখা যাচ্ছে। ওই দেখবিনি, বলতে না বলতে আলো দেখতে পেলাম। নিশ্চয়ই ওখানে কেউ থাকবে যে আমাদের মায়ের সন্ধান দেবে। চল ওখানে যাওয়া যাক। কালই আমার টাকাটা চাই, তা না হলে তোর বৌদি মা হবার আগেই ওই বাড়ি খালি করে দিতে আমি তোদের বাধ্য করব। আর কি কোনো উপায় নেই গুরুমা? বল, পারবি নিজের গানটাকে লুকিয়ে রাখতে সারা পৃথিবীর মানুষের কাছ থেকে? পারবি? কর, কৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। একখানা কথা আমি কই দিচ্ছি, যদি কোনোভাবে আপনার ওপর আর নিচে বদনাম আসে, তাহলে কিন্তু আমি সেই দণ্ডে সংসার ছেড়ে আপনাকে আর ভূপালকে নিয়ে চলে যাব। তখন যেন বাধা দিতে আসবেন না। কে? রনি? এক মিনিট, আখির গলা না? কে? কে ওখানে? কে ওখানে ছিল? কে পালিয়ে গেল? আমাকে দেখে সামনে আসো। চলো তো গিয়ে দেখি, এসো। এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ? এই মনে হচ্ছে ফার্স্ট হবে, জানো তো? থ্যাংক ইউ মামা। এখানে কন্টেস্ট্যান্ট বকুল, সে যাতে বেশি নাম্বার না পায়। প্লিজ ডাক্তারবাবু, আমার পিসির যেন কিছু না হয়, আপনি কিছু করুন প্লিজ ডাক্তারবাবু। প্লিজ যে করে হোক মানুষটাকে বাঁচান স্যার। এই মানুষটা বেঁচে থাকার উপর না অনেক কিছু নির্ভর করছে স্যার। বাইরে একটু ছটপট করছে, এই মানুষটা বেঁচে গেলে সেও বেঁচে যায়। মা না হয় মিথ্যে বলেছে, কিন্তু তুমি রানু, তুমি সত্যি বলছো তো? তাহলে বলো বলো, এই বাড়ি বাঁচানোর টাকা কে দিয়েছে? তোমায় আমার মাথার দিব্যি। ওই এলো। আমি জামা কাপড় নেব, আমাকে একটা ব্যাগ দাও। বলি তোমার বাবা কি এখানে একটা ব্যাগের কারখানা করে দিয়ে গেছে মা, যে তোমায় আমি ব্যাগ দেব? মাকে ছেড়ে চলে যাব তো, তাই মনটাও ভালো নেই, নাহলে ম্যাজিক করে তোমার সব ব্যাগ ফুটো করে দিতাম। ও মা, কি বিচ্ছুমে কি বলে শুনলে? তোর তো প্রায় সেটিং হয়ে গেছে, আমার কি হবে? এরা তো আমাকে ধরে বেঁধে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বললেই হলো নাকি? ওই দীপিকা রানীর বিষ কি করে ঝরতে হয় আমি ছেড়ে দেখিয়ে দেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ নাকি। একখানা কথা আমি কই দিচ্ছি, যদি কোনোভাবে আপনার ওপর আর নিচে বদনাম আসে, তাহলে কিন্তু আমি সেই দণ্ডে সংসার ছেড়ে আপনাকে আর ভূপালকে নিয়ে চলে যাব। তখন যেন বাধা দিতে আসবেন না। ওই তো আলো দেখা যাচ্ছে। ওই দেখবিনি, বলতে না বলতে আলো দেখতে পেলাম। নিশ্চয়ই ওখানে কেউ থাকবে যে আমাদের মায়ের সন্ধান দেবে। চল ওখানে যাওয়া যাক। কোথায় যাচ্ছ তুমি? শুক্লাদি যেও না, তুমি দিদি যেও না। আচ্ছা ব্যবসা না হয় পিকু আর জিৎ আমাকে একটু হেল্প করলো, না সেক্ষেত্রে এই ব্যবসা আমার প্রয়োজন নেই। এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ?